মরা মানুষ কথা বলে, তা বাস্তব যদি কোনো লোক জানে থাকে সে বিশ্বাস করবে, অজানা কোনো লোক বিশ্বাস করবে না যে মরা মানুষ কথা বলে। মরা মানুষ আপনাকে কথা বলবে, এই তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস। যদি সে আপনি দৃষ্টি হারা হয়ে যান তাহলে আপনাকে খেয়ে ফেলবে মানে আপনি যাচাতে ধরে বসবে। যেরকম আমরা যখনই কথা বলে তখন আমাদের শির হয়ে যায় যে আমাকে তো এখন ধরে বসবে। তখনই আমরা একটা দোয়া জানি, যে দোয়াটা ইসলামী ভাবে কঠিন দোয়া, ওই দোয়াটা পড়লে ওই শয়তান আর কখনো জবান বন্ধ হয়ে যায়। আমার এই যে মনে পড়ে, আমি যেন আসলে যে লাশটা তুলছি, এই লাশটা ভয়ভঙ্কর। এই লাশটা 3 হাত খারাই গেছে, একটু জিম মারছি, আমি তো নিশাই ওর তো ধরে রাখছি বাইন্দে, ও তো আমার হাত থেকে ছুটে যেতে পারবে না। পানির ভিতরে, নৌকার ভিতরে আমি ফটত করে চাই ও কি সেটা খুলে গেল, চাই দেখি ও এইভাবে মনে করেন গুই সাপের মতন খাড়াই গেছে। খাড়াই যাওয়ার সাথে সাথে মনে করেন আমি ওইভাবে থাবা দিয়ে রশি ধরে উপরে পরে দোয়াটা পরে আর আমি পিছের দিকে তাকাইনি, ওইভাবে পড়েছিলাম। আধা ঘন্টা পরে নিচের থেকে পুলিশ এসে দেখে আমি উপরে বেরিয়েছি। তখন আমার টাইনে উঠাইছে, এই বাবু ভাই কিছি। আমি 1 মাস 15 দিন অসুস্থ ছিলাম। একটা লাশ রাত্রে 2টার সময় একা নিয়ে যাওয়া অনেক লাভ ব্যাপার, সেটা কোনো লোক পারবে না সাহসালা লোক ছাড়া। পুলিশ যখন আমাদের এখানে আসে বলে, এই ডম্বাবুল ভাই যাইতে হবে। কি ব্যাপার? এই তো মরছে ভাই, একটা মারা গেছে। আমরা যাই দেখি এখন ওই অবস্থায় পড়ে আছে জঙ্গলের ভিতরে, হাত পাও বান্ধা, কেউ মুখ দিয়ে গলা বান্ধা, গলায় বান্ধা মনে করেন ফাঁস দিয়ে মারছে, মেরে তাকে পাড়ায় মাথায় আঘাত আছে। আমরা সম্পূর্ণ বডিটা চেক আপ করি, ওই লাশটা সম্পূর্ণ চেক আপ করা হয় এবং সে মুসলমান না হিন্দু তার